দৌড়েরা পাগলের মতো হয়ে যাবে, ডানে বায়ে ছুটতে থাকবে, ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে। কিন্তু জান্নাতীদের চেহারা কিয়ামতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে? জান্নাতীদের লাইনে ঢুকে এদের কোনো লাভ হবে না, এদের আখের গোছানো যাবে না, এরা শেষ রক্ষাটা পাবে না। এর কারণ ফেরেশতারা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামী। চিল্লায় বলেন ঠিক কি না? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই দিন জাহান্নামীদের চুলের গোছা ধরে, পা ধরে ধরে ফেরেশতারা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওরা আফসোস করে বলবে, কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুকাম করলাম? ইসলামের পক্ষে যদি থাকতাম, কোরআনের পক্ষে যদি থাকতাম, ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম, আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না, ঠিক কিনা? কিন্তু কোনো লাভ হবে না। সেদিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন? বিশ্বনবীর চাচা আবু তালেবের হবে সবচেয়ে আরামদায়ক শাস্তি। ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। আবু তালেবের পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু। ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবচেয়ে সহজ শাস্তি। জাহান্নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে। পিটিয়ে পিটিয়ে দেহটারে ছেঁচতে ফেলা হবে, ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে। যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে, জাহান্নামের আগুনের খুন্তি দিয়ে চোখগুলারে ছিদ্র করা হবে। পর্নোগ্রাফির সমস্যা আমাদের আছে না নাই? কথা বলেন। যারা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, বিশ্বনবী বললেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে, কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি। অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে, আছে না নাই? বয়ফ্রেন্ড গালি দিছে, রাগের চোটে আত্মহত্যা, আছে না নাই? এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢুকে নাই, আছে আছে। তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নাই কার কার হাত তোল। সব মিছা কথা কইতেছে, কিন্তু সবগুলোর একটা করে আছে। মাশাআল্লাহ। আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। অনেকে বিষ খেয়ে মারা যায় কিয়ামতের দিন। জাহান্নামে যখন ওরা ঢুকবে, বিষ খেতে খেতে ওদের জীবন শেষ। একের পর এক বিষ খাবে, মৃত্যু হবে না, কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে, করতেই থাকবে, ঠিক কিনা? ব্যাকবাইটিং যারা করেছে, গীবত, চগলখুরি, একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা, আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই? তাদের আঙ্গুলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে, তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে। ফায়াখমুশুনা বিহি উজুহাহুম। গালের গোশতগুলো, নিজের চোখগুলো, কানগুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে। ওদের চিৎকারে পুরো জাহান্নামটা থারথার করে কাঁপবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। চিৎকার দিয়ে বলবে, আমাদেরকে খাবার দাও। জান্নাতীদের জন্য যেমনি খাবার ছিল, জাহান্নামীদের জন্য আছে না নাই? আল্লাহ বললেন, জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে। একটার নাম হলো যাক্কুম, আরেকটার নাম হলো দরি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। দরি ছাড়া কোনো খাবার নাই, যাক্কুম ছাড়া কোনো খাবার নাই। এই যাক্কুম ফলটা জাহান্নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে। ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত ফল হয়, ওটার নাম হচ্ছে যাক্কুম। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, লাউ আন্না কাতরাতাম মিন যাক্কুম কুতিরাত ফিদ দারিদ দুনিয়া লা আফসাদাত মাআইশান নাস। যাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায়, পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। যাক্কুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে। ওই যাক্কুম জাহান্নামীরা খেতে শুরু করবে। কাঁটাযুক্ত হওয়ার কারণে যাক্কুমের ফল গিলতেও পারে না, ফেলতেও পারে না, গলার মধ্যে আটকে যাবে।
গলার মধ্যে যখন জাহান্নামীদের জাক্কুমের ফল আটকে যাবে, জাহান্নামীরা বলবে আমাদেরকে পানি দাও। আমাদেরকে কি দাও? পানি দাও। তাদেরকে দেওয়া হবে বমি, রক্ত মিশ্রিত পুজ, তাদেরকে দেওয়া হবে গরম পানি। এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে। আমরা ওই জাহান্নামে যেতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে। ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা, মানে মাউত। মৃত্যুকে তখন ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদ লা মাউত, ও জান্নাতীরা জান্নাতে থাকো, তোমাদের মরণ নাই। ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, ও জাহান্নামের অধিবাসী, তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো, তোমাদের মৃত্যু নাই। কয় বছর আপনি জাহান্নামে চলতে পারবেন? আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে। তাই দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার, যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমাদেরকে সিদ্ধান্তে যেতে হবে। এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক, চাই কি চাই না? আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক, আমরা চাই কি চাই না? আমাদের প্রতিটি ক্যান্টনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টনমেন্টের বিধানগুলো চলুক, আমরা চাই কি চাই না? আমাদের বিচারালয়গুলো আল্লাহর কোরআন দিয়ে চলবে, আমরা চাই কি চাই না? এই কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সবকিছু বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো। আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। আমরা চাই যে কালিমার পতাকা পতপত করে সংসদ ভবনের উপরে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে বাংলার জমিনের সবগুলো বিচার বাস্তবায়ন হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious in the society, the government should cut down his right hand. কেউ যদি চুরিতে ধরা পড়ে, দামি কোনো জিনিস যদি চুরি করে চুরিতে ধরা পড়ে, গভর্নমেন্টের উচিত ওই চোরের ডান হাতটা কেটে দেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম শুধুমাত্র একটা চুরির বিচার যদি জুমার সালাতের পরে বাইতুল মুকাররমে বিশাল স্কয়ারের মধ্যে লক্ষ মুসল্লির চোখের সামনে টেলিভিশনের পর্দায় আমাদের গভর্নমেন্ট গোটা বাঙালি জাতিকে দেখিয়ে দেয়, তারপর দিন থেকে একটা চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। একটা জিনাকারীর শাস্তি যদি হয়, গোটা বাংলাদেশের মানুষ যদি এটা প্রত্যক্ষ করে একটা জিনাকর খুঁজে পাওয়া যাবে। আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই। আমরা ওই বাংলাদেশের প্রত্যাশায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য প্রশাসনের ভাই যারা আছেন, আপনাদের অনেক দায়িত্ব। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা, আপনাদের অনেক দায়িত্ব। 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাঁধে অনেক দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের কাছে এই পুরো এলাকাটা আমানত। এমপি ভাইয়ের কাছে, যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনার কাছে ওনার নির্বাচনী এলাকাটা আমানত। এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধে আমানত। এজন্য আমানতের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুরুল জান্নাহ, এই হুরগুলো হবে পবিত্রা, হরিণের মতো ডাগর ডাগর চোখ, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, অপসরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যপোষা। আমরা ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না আমাদের অফিস আদালতগুলোতে ঘুষের কালচার প্র্যাকটিস হোক। আমরা এটা চাই না। আমরা চাই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন, তার
তার কথা বলার স্বাধীনতা, তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না, ওজনে কম দেয়া হবে না, মাছে ফরমালিন দেয়া হবে না, যে দেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোন সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে, তাকে ধর্ষিতা হওয়া লাগবে না। এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? এরকম বাংলাদেশ যদি চাই তাহলে এই কিতাবটা মানতে হবে। চিল্লা এখন ঠিক কিরা? আর সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে? কথা বলেন। তার ধনভাণ্ডারের কোনো কুল কিনারা আছে? তার দয়া মায়ার কোনো পরিসীমা আছে? আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে, আছে এবং আসবে, সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ক্ষমতা দাও, সব দাও, আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি, তারপরেও আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য সবসময় চাইবো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইতে হয় কার কাছে যাব? নাকি খাজা বাবার কাছে, দয়াল বাবা, ছোট হুজুর, বড় হুজুর? কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কার কাছে সাহায্য চাবো? সব সময়ের জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আসুন শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে এমন চমৎকার একটি পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার একটি পরিবেশ করে দিয়েছেন। আসুন আমরা পড়ে নেই সবাই একসাথে সমস্বরে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। আর জোরে পড়েন আমিন। সুন্নাতুল আম্বিয়া, সুন্নাতুস সিদ্দিকিন, সুন্নাতুস সলিহিন। সিদ্দিকিন হচ্ছে তারা যারা সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন। সত্য রিসিভ করার ক্ষেত্রে, সত্য প্রচার করার ক্ষেত্রে সত্যের ব্যাপারে কোনো আপোষ চলবে না। চিল্লা এখন ঠিক কিরা? এটা মুমিনের বৈশিষ্ট্য। আর আপোষ করে হচ্ছে মুনাফিকেরা। মুনাফিকেরা হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, ওদের নাম হচ্ছে মুনাফিক। এরকম আছে না কিছু? ভিতরে এক বাইরে আরেক, এদের নাম ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ভিতরে আছে একটা, বাইরে কয় আরেকটা। মধু হই হই, সিলেটের মানুষও জানে এগুলা। মধু হই হই বিষ খাবাইলা, মানে বলে মধু, আসলে খাওয়ায় বিষ। আছে না নাই? এরা নেহি এদার নেহি ওদার, দারমিয়ান বে সাদার বাদার। এরা ডানেও যেতে চায় না, বায়েও যেতে চায় না। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা, ওদের ওই অবস্থা। ওরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায় তারে তেল মারে। এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট চিনেন? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। মুমিনের রাস্তা একটা, এটা সিরাতুল মুস্তাকিম। মুমিন সত্যের ব্যাপারে আপোষহীন। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, সুন্নাত পালন করেছেন 3 বছর, 3 ইয়ার্স। প্রথম বছর ছাগলের গোশত খেয়েছেন, দ্বিতীয় বছর ছাগল শেষ, ছাগলের চামড়া খেয়েছেন, তৃতীয় বছর চামড়াও শেষ, গাছের পাতা, ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবনযাপন করেছেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন 10 বছর। এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া। সদ্য এই সুন্নত পালনকারী আমাদের প্রধান অতিথি, খুশি না বেজার? বিশ্বনবী যখন বিদায় হজের লাস্ট সারমন ডাক করেছিলেন, সর্বশেষ ভাষণ, বিশ্বনবী বলেছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাব আর রেখে যাব দুটো জিনিস, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর আরেকটা হচ্ছে সুন্নাত রাসূল। দুটো জিনিস আল্লাহর কিতাব, সুন্নাত রাসূল। আল্লাহর কিতাব
এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমি চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কিতাব, আছে না নাই? আরেকটি হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আসেন আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর দিয়ে সরাসরি মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনাতে চলে যাই। তিনটা তাকবীর আমরা ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দেব বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর পড়বো অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই পড়বো ইনশাআল্লাহ। পড়েন। বিবাহিত কারা কারা আসছেন দেখি, হাত তোলেন। সুজানগরের ভাইরা অনেক এসেছে, মাশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা এসছে দেখি। সর্বনাশ, আজকে তো ওরা একেবারে পতাকা উঠাইয়া বিজয় করে ফেলবে মাঠ। তো ঠিক আছে, আমরা বিবাহিতরা প্রথমে একবার আল্লাহর নামের তাকবীর পড়বো, তারপরে অবিবাহিতরা, তারপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা পড়বেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। বিবাহিত ভাইরা রেডি? প্রথমে আপনাদের পারফরম্যান্স, লেটস মেক দ্য পারফরম্যান্স। বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর।